এরকম ইউআই সুইচের সাথে আমরা সবাই কম বেশি পরিচিত। আজকের এই ফিগমা টিউটোরিয়ালে আমরা দেখব আমরা কিভাবে খুবই ইজিলি ফিগমায় এরকম ইউআই সুইচ আমরা ইন্টারঅ্যাক্টিভ কম্পোনেন্টের মাধ্যমে তৈরি করতে পারি এবং আমাদের ইউআই ডিজাইনে কনস্ট্যান্টলি এই ইউআই সুইচটিকে আমরা ইউজ করতে পারি। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা সিম্পলি এরকম একটি ইউআই সুইচ তৈরি করব এবং সুইচের দুটি স্টেট তৈরি করব। দেন আমরা দুটি স্টেটটিকে প্রোটোটাইপের মাধ্যমে ইন্টারকানেকশন করে দিব। দেন আমাদের এই সুইচটিকে আমরা ক্লিকেবল একটি ফরম্যাটে নিয়ে আসবো, যেন আমাদের ইউআই ডিজাইনে আমরা অ্যাসেট থেকে আমাদের যে কম্পোনেন্ট আকারে আমরা এই ইউআই সুইচকে আমাদের ডিজাইনের বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি এবং সেটি যেন ক্লিকেবল হয়। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে সুইচের দুইটি স্টেট তৈরি করে নিতে হবে। তো এই দুইটি সুইচ তৈরি করা খুব ইজি। সিম্পলি আমরা রেক্ট্যাঙ্গুলার শেপ নিব। তো আমি কালারটি, এই যে ইন্সপাইরেশন যে ইমেজটি আছে এখান থেকে আমি কালারটি পিক করে নিচ্ছি। দেন আমাকে যে আমার এই রেক্ট্যাঙ্গুলারটা আছে এটার দুই পাশটাকে আমার রাউন্ড রেডিয়াস দিতে হবে। তো এখানে আমি আগে একটু লক্ষ্য করি যে আমার রেক্ট্যাঙ্গুলার শেপের হাইটটা কত। তো আমার হাইটটা হচ্ছে 346। তো আমার যেটা হাইট হবে আমার রেক্ট্যাঙ্গুলার শেপের, আমার সেই হাইটের ঠিক অর্ধেক যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমার রেডিয়াসে দিতে হবে। তো 346। তো 346কে আমি যদি ডিভাইডেড বাই 2 দিই 173। সো দেখতে পাচ্ছেন যে আমার রেক্ট্যাঙ্গুলারটি দুই পাশ থেকে খুবই সুন্দর হবে, যে রেডিয়াসটি রয়েছে রাউন্ড রেডিয়াসটি আমি পেয়ে গিয়েছি। এখন আমাকে একটি রাউন্ড শেপ নিতে হবে। তো আমি একটি রাউন্ড শেপ নিয়ে নিয়েছি। তো এখন আমি আমার রাউন্ড শেপটিকে আমার সুইচের লেফট সাইডে আমি রেখে দিব। তো অবশ্যই এই স্টেজে আপনি এই সুইচ এবং যে রাউন্ড শেপটি রয়েছে, রেক্ট্যাঙ্গুলার শেপ এবং রাউন্ড শেপ দুইটিকে আমরা অটো লেআউট করে নিব আমাদের কাজ করার সুবিধার্থে। তো দুইটিকে সিলেক্ট করব, দেন শিফট এ প্রেস করব। তো দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ড শেপ এন্ড রেক্ট্যাঙ্গুলারটি দুইটি অটো লেআউট হয়ে গিয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন আমাদের ইন্সপেকশন প্যানেল থেকে যেন আমাদের অটো লেআউট অ্যালাইনমেন্টটি এখানে সেন্টার লেফট থাকে। দেন আমরা এটার নাম দিতে পারি অফ, অর্থাৎ আমাদের সুইচটি যখন অফ স্টেটে থাকবে তখন আমাদের সুইচটি হবে এরকম। তো এখন আমাদের এই সুইচটির অন স্টেটটা আমরা ডিজাইন করব। আমি অল চেপে এই সুইচটিকে কপি করে নিচ্ছি। এখন আমাদের অন স্টেটটা আমরা ডিজাইন করব। অন স্টেট। তো অন স্টেটের ক্ষেত্রে কি হবে? অন স্টেটের ক্ষেত্রে কিন্তু আমাদের যে রাউন্ড যে শেপটি রয়েছে এই রাউন্ড শেপটি লেফট সাইডে না থেকে রাইট সাইডে থাকবে। তো সেজন্য আমরা কি করতে পারি? তো সেজন্য খুবই ইজি, যেহেতু আমাদের এই দুইটি শেপই অটো লেআউট করা রয়েছে, তো সিম্পলি আমরা শুধু আমাদের এই ফ্রেমটি সিলেক্ট করব। দেন আমাদের ইন্সপেকশন প্যানেল থেকে আমাদের যে অটো লেআউট অ্যালাইনমেন্টটি রয়েছে এই অ্যালাইনমেন্টটি রাইট করে দিব। আমাদের যে রাউন্ড শেপটি রয়েছে সেটা আমাদের রেক্ট্যাঙ্গেলের রাইট সাইডে চলে এসেছে। এখন শুধু আমাদেরকে একটু কালার নিয়ে কাজ করতে হবে। তো অনস্টেটের ক্ষেত্রে আমরা আমাদের যে রেক্ট্যাঙ্গুলার শেপটি রয়েছে তার ফিল আমরা দিব গ্রিন অ্যাজ লাইক দ্য ইন্সপাইরেশন। সো আমি ইন্সপাইরেশন থেকে আমার কালারটি পিক করছি। এখন আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ওভারঅল 95% সবকিছু সেম লাগতেছে আমাদের ইন্সপাইরেশন যে ছবিটি রয়েছে তার সাথে যদি তুলনা করি। তো এখন আমি শুধু আমার যে এই অন স্টেট বাটনটি রয়েছে এখানকার যে রেক্ট্যাঙ্গুলার শেপটি রয়েছে আমি হালকা একটু ড্রপ শেডো দিতে পারি। হালকা ড্রপ শেডো, খুব বেশি ড্রপ শেডো না। তো আমি ড্রপ শেডো দেওয়ার জন্য ইফেক্টস থেকে ড্রপ শেডো সিলেক্ট করব। দেন আমার ড্রপ শেডোর প্রপার্টিসটি অন করব। দেন আমার x0 y0। ওকে ফাইন। সো এখানে যে ড্রপ শেডোটি পেয়েছি আমার জন্য এটি এনাফ। এর চেয়ে বেশি ড্রপ শেডো ইউজ করাটার দরকার নাই। এখন দেখা যাচ্ছে যে আমার কাছে আমার সুইচের দুইটি স্টেট আছে, একটি অফ স্টেট একটি অন স্টেট। তো আমি আমার সুইচের দুইটি স্টেট আমি ডিজাইন করে নিয়েছি। এখন আমি কিভাবে আমার ইউআই ডিজাইনে যেন কনস্ট্যান্টলি এই দুইটি বাটনকে ইউজ করতে পারি অ্যাজ এ ইন্টারেক্টিভ ওয়ে। তো সেই জন্য আমাকে এই সুইচটিকে একটি ইন্টারেক্টিভ কম্পোনেন্টে রূপান্তর করতে হবে, যেন আমার প্রোটোটাইপে আমার এই সুইচটি ক্লিকেবল হয় এবং আমি ক্লিক করার মাধ্যমে যেন আমার সুইচের স্টেটটি চেঞ্জ করতে পারি। এই সুইচের দুটি স্টেটকে কম্পোনেন্ট সেটে কনভার্ট করতে হবে। তো কম্পোনেন্ট সেটে কনভার্ট করার জন্য খুবই ইজি। আমি দুটি স্টেট সিলেক্ট করব। দেন আমার যে ইন্সপেকশন প্যানেল রয়েছে ইন্সপেকশন প্যানেলের এখানে যে 4 ডায়মন্ড আইকনটি রয়েছে, আইকন আর কি। তো ড্রপডাউন আইকন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন ক্রিয়েট কম্পোনেন্ট সেট। তো আমি সিম্পলি ক্রিয়েট কম্পোনেন্ট সেট এটিকে ক্লিক করব। তারপর আমার যে সুইচটি রয়েছে এটি একটি কম্পোনেন্ট সেটে কনভার্ট হয়ে গিয়েছে। তো এখন আমাকে কিছু রিনেমিং করতে হবে। অবশ্যই মাথায় রাখবেন আমাদের যে দুটি স্টেট রয়েছে দুটি স্টেটের যে এলিপস যে শেপটি রয়েছে এই শেপটির নাম যেন আমাদের দুটি ফ্রেমে সেম থাকে। এখানে দেখতে পাচ্ছেন এলিপস 1 এলিপস 1।
সো আমাদের দুটি স্টেটেই আমাদের এলিপস শেপের নামটি সেম রয়েছে। তাছাড়া কিন্তু আমরা যখন আমাদের এই দুটি স্টেটে আমরা প্রোটোটাইপ অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমাদের স্মার্ট অ্যানিমেট যে প্রোটোটাইপিং যে আছে, যে অ্যানিমেশনটি আছে, সেটি ঠিকভাবে কাজ করবে না। এখন আমরা একটু রিনেম করতে পারি। এখানে প্রপার্টি 1 কে আমরা রিনেম করতে পারি অ্যাজ এ স্টেট। প্রপার্টি 1 কে আমরা রিনেম করতে পারি অ্যাজ এ স্টেট। ওকে, ফাইন। সো আমরা আমাদের যে দুটি স্টেট রয়েছে সেই দুটি স্টেটকে আমরা রিনেম করে নিয়েছি। আমরা চেক করেছি আমাদের দুটি স্টেটের ভিতর যে এলিপস শেপটি রয়েছে সেই এলিপস শেপটির নামটি সেম কিনা। হ্যাঁ, সেম। তো এখন আমরা যেটি করব, এখন আমরা সিম্পলি আমাদের এই দুটি স্টেটের ভিতর, আমাদের এই কম্পোনেন্ট সেটের যে দুটি স্টেট রয়েছে এই দুটি স্টেটের ভিতর আমরা প্রোটোটাইপ বা আমরা ইন্টার কানেকশনটি করব। তো এই জন্য আমরা আমাদের ইন্সপেকশন প্যানেল থেকে যে প্রোটোটাইপ ট্যাবটি রয়েছে সেটিকে ক্লিক করব। দেন আমাদের এখান থেকে যে প্লাস আইকনটি রয়েছে এখান থেকে একটি ওয়্যার আমরা আমাদের সেকেন্ড স্টেটে কানেক্ট করে দিব। আমাদের ইন্টারাকশনটি হবে অন ক্লিক, অ্যানিমেশনটি হবে স্মার্ট অ্যানিমেট অ্যান্ড ডিউরেশন ক্যান বি 300 মিলিসেকেন্ড। ওকে, ফাইন। সেমভাবে আমরা এখান থেকেও আরেকটি ওয়্যার আমরা এই ফার্স্ট স্টেটে কানেক্ট করে দিব এবং ইন্টারাকশনটিও সেম থাকবে। তো এখন বেসিক্যালি আমাদের সব কাজ শেষ। এখন আমরা একটি ফ্রেম নিব এবং ফ্রেম নিয়ে আমরা দেখব যে আমাদের এই ইন্টারাকশনটি, এই সুইচ ইন্টারাকশনটি ঠিকভাবে কাজ করছে কিনা। কম্পোনেন্টকে নিয়ে আসবো আমার ফ্রেমে। এখন আমি চেক করব যে আমার এই সুইচটির যে ইন্টারাকশনটি সেটি ঠিকভাবে কাজ করছে কিনা। সেই জন্য আমি সিম্পলি ইন্সপেকশন প্যানেল থেকে যে প্রেজেন্ট বাটনটি রয়েছে তো সেটি ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ইন্টারাকশনটি, সুইচ ইন্টারাকশনটি খুব দারুণভাবে কাজ করছে। তো এইভাবে আপনারা আপনাদের ইউআই প্রজেক্টে কনসিস্টেন্টলি ভাবে অ্যানিমেটেড সুইচ ইউজ করতে পারেন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে।